এই ভাঙা ঘরেই শতবর্ষী মায়ের শেষ আশ্রয়। প্রতিবেশীর সাহায্য আর ভাগ্যের ওপর ভর করেই বেঁচে আছেন তিনি। বয়সের ভারে চোখ ঝাপসা, পা কাঁপে, তবু জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই প্রবীণ বৃদ্ধা। দীর্ঘ এক শতাব্দীর জীবনে সুখ নয়, জমেছে কেবল কষ্ট, ক্ষুধার, নিঃসঙ্গতার গল্প। এক সময় তিনি ছিলেন ৩ সন্তানের জননী, যিনি নিজের হাতে সন্তানদের মানুষ করে তুলেছেন। কিন্তু দীর্ঘ জীবনের সব স্মৃতি যেন হারিয়ে গেছে দারিদ্রতা আর একাকিত্বের ধুলোয়। আমার 50 বছর বয়স। আমার জন্মের আগে আমার দাদু মারা গেছে। আমার দাদির বয়স 110 বছর। আমরা ভাত কাপড় দিলে ভাত খাই, বুঝলেন? ঘর ভাঙা, ঘর থাকতে পারে না, বৃষ্টি আসলে জল পড়ে, বসে থাকে। নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে 110 বছর বয়সী রেণুকা রানী স্বামীকে হারিয়েছেন ঠিক কত বছর আগে বয়সের ভারে মনে নেই। 3 সন্তানের এই জননীর 2 মেয়ে বিয়ে হয়ে স্বামীর বাড়িতে থাকেন, আর এক মানসিক প্রতিবন্ধী ছেলে থাকেন তার সঙ্গে। খাওয়ার কষ্ট, ওই থাকার কষ্ট, এই কষ্ট। আবার জিনিসপত্র জায়গায় নেই, ওর কেউ আসে, ওই দেয় খাবার, সবাই দেয়। না দিলে না খাই থাকি, যেদিন না দেয় না খাই থাকি, এই ভাব করেই চলেছে এখন। গ্রামবাসীর সহযোগিতায় দুবেলা দুমুঠো খাবার জোগান হলেও তিনি থাকেন একটি ভাঙা ঘরে, যে ঘর যে কোনো সময় ধসে পড়তে পারে। সমাপ্তি হতে পারে রেণুকা রানীর জীবনের পথ চলা। আমি বিয়ে হয়ে এসে থেকে দেখেছি এই বর্মার খুবই কষ্ট, রান্না করতে পারে না। একদিন রান্না করতে পারলে খায়, না পারলে না খায়, পাড়া প্রতিবেশী সবাই দিয়ে থাকে। বর্মার থাকা খাওয়ার খুবই কষ্ট, ভাঙ্গা ঘর বাড়ি, জল পড়ে, সাপ পোকামাকড়ের ভয়ে থাকে। আর সরকারের কাছে একটাই অনুরোধ, যেন সরকার একটি ঘর তৈরি করে দেয়। এই বুড়িমার বয়স হচ্ছে 110 বছর। উনি চলতে ঠিক পারে না, খাইতে একটু অসুবিধা হয়। পাড়া প্রতিবেশী লোকজন সবাই মিলে দেয়। ওনার ছেলে প্রতিবন্ধী, তো এই নিয়ে ওর সংসার। বাড়িটা ভাঙ্গা, সরকার যদি অনুদান একটু দেয় বাড়িটা করে দেওয়ার জন্য অনেক উপকার হবে। খাওয়া দাওয়া ওই যা দেয় সেটাই খায়, পারলে পাক করে খায়, পারেই না কড়িকাঠির দরকার তো। একটু সহায়তা পেলে হয়তো জীবনের শেষ সময়টুকু একটু নিরাপদ ঘরে ঘুমাতে পারে শতবর্ষী এই মা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।